কুরুক্ষেত্রের যুদ্ধ আর কি, তার চাইতে 1000 গুণ বেশি। পুরো দুনিয়াটা একটা রক্তের নদীতে পরিণত হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কারিশমা, তার কুদরতের যে রহস্য, এটা বোঝার ক্ষমতা আমাদের নেই। আপনার এই যে 3.5 হাত শরীরটা, যে কথাটা বলতেছিলাম, ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা, তোমার জন্মের পরে, বুঝ জ্ঞান হওয়ার পরে তোমার শরীরে এখানে একটা ডায়নামা আছে, বুকের বাম দিকে, বিশ্বাস করেন? ডায়নামা আছে, হাত দেন। 24 ঘন্টা চলে। যতক্ষণ ডায়নামাটা চলবে ততক্ষণ আপনার বাহাদুরি। ডায়নামা সুইচ অফ করে নেওয়ালা কি আপনি, না যিনি ডায়নামা ফিট করেছেন তিনি? তাহলে তিনি সুইচ টিপে ডায়নামাটা যখন অফ করে দেবেন, তখন আপনি নাই, আপনি হারিয়ে গেছেন। আপনার আগে বাবা আদম থেকে শুরু করে কত মানুষ এইভাবে ছিল, তারপরে হারিয়ে গেছে। আর এই মেশিন, দুনিয়ার সব মেশিন মেরামত করা চলে, রিস্টার্ট, একবার বন্ধ হলে আবার চালু করা যায়। কিন্তু আল্লাহর এই মেশিন ওয়ান লাইফ, ওয়ান টাইম, একটা সময় নির্ধারণ করে আল্লাহ এটা ফিট করেছেন। লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেক মানুষের জন্যে তার যে ডায়নামা, এটার আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। আরেক আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো ওই মহান রব, যিনি তোমাদের জন্য খালাকাল মাউতা, মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। এই আয়াতটা বুঝতে আমার একটু প্রথম দিকে কষ্ট হয়েছিল। বিভিন্ন তাফসিরে এটার ব্যাখ্যা আমি খুঁজতেছিলাম সেই ছাত্র জীবনে। তারপরে যেটা পেলাম, মায়ের গর্ভে আপনি যেদিন তিল তিল করে গঠিত হচ্ছিলেন, ছিল কি আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, এক ফোঁটা লাসা লাসা আটা আটা গাম গাম পানি। নর নারী স্বামী স্ত্রী যখন মিলিত হয়, মিলিত হলে দুইজনের চরম মুহূর্তে ইয়াখরুজু মিন বাইনি সলবে তারায়েব, পিতার মেরুদণ্ড আর মায়ের বক্ষদেশ, এই দুই জায়গা থেকে দোনোজনের একটা পানি বের হয়। আমি কি বুঝাতে পেরেছি? ইয়াখরুজু মিন বাইনি সলবে তারায়েব, একবারের মিলনে একজন পুরুষের, একজন স্বামীর একবারের বীর্যের মধ্যে 84 লক্ষ শুক্রকীট একবারে বের হয়। মানে 84 লক্ষ মানুষ বানানো যায় এমন ম্যাটেরিয়াল একবারে বের হয়। আর স্ত্রী, নারী, মা, তার ওই একবারের একই সময়ের মিলনে মায়ের যেই বীর্যটা বের হয়, এটার সাথে 34,000 ডিম্বাণু বের হয়। পুরুষের 84 লক্ষ আর নারীর 34,000। ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জোড়া হিসেবে। প্রাণ যাদের আছে, জীবন যাদের আছে, তাদের সবাই কিন্তু জোড়া আছে। মানুষের জোড়া আছে, পিঁপড়ার তো নাই। মশা মাছির, সাপ বিচ্ছুর, শিয়াল কুত্তার। সূরা ইয়াসিনে কি বলছে দেখুন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, মহিয়ান গরিয়ান, অসীম করুণ দয়াবান সেই মহান সত্তা রব খালাকা, যিনি সৃষ্টি করেছেন আজওয়াজা, জোড়া হিসাবে, কুল্লাহা, দুনিয়ার প্রত্যেকটা জিনিস তিনি জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। জোড়া ছাড়া আল্লাহর কোনো সৃষ্টি নেই। বিজ্ঞানীরা পরীক্ষা করেছে,
একটা বালুকণার উপরে, আপনার পায়ের নিচের একটা বালুকণা, এটাতে ভালো করে ধুয়ে টুয়ে, বালুটা কয়শটা, কয় গ্রাম, কয় কেজি, কয় না, সূক্ষ্ম ব্লেড তৈরি করেছে তারা হীরা দিয়ে, চুলের চাইতেও চিকন। এই ব্লেড দিয়ে এই বালুটাকে 10 লক্ষ টুকরা করেছে, একটা বালুকে 10 লক্ষ টুকরা করেছে। এক টুকরায় কয় কেজি হবে, কয় গ্রাম হবে? এটা কোনো মাপার জিনিস হলো? তারপরেও তো এটা থিং, কোনো একটা বস্তু, এটা অবস্তু নয়, নাথিং নয়, এটা একটা চিজ। 10 লক্ষ টুকরা করার পরে এখানে পদার্থবিজ্ঞানীরা সারেন্ডার করেছে, আর কাটার জায়গা নাই। একটা বালুকে 10 লক্ষ ভাগ করেছেন, আরো করবেন, আর সম্ভব নয়। ওলামায়ে কেরাম ভাই তারা পড়েছেন শরে আকায়েদে নসফিতে, জুজ এ লা ইয়াতাজাজ্জা, পদার্থের কর্তৃত্ব খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে পদার্থের কর্তৃত্ব খণ্ডিত ক্ষুদ্রতম অংশ, এটার নাম অণু। অণু অণু অণুতে গিয়ে বিজ্ঞান সারেন্ডার করেছে, আর কাটার জায়গা নাই, কাটা শেষ। এরপরে আরেক দল বিশেষজ্ঞ, আরো সূক্ষ্ম, আরো চিকন ছুরি, আরো সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্র, এটা আবিষ্কার করে এই অণুটাকে আবার মাঝখান দিয়ে কেটেছে। কাটার পরে দেখে যে অর্ধেক মুজাক্কার অর্ধেক মুআন্নাস। সেখানে তারা সারেন্ডার করেছে যে মহিয়ান গরিয়ান সেই মহান রব, যিনি যে বলেছেন খালাকাল আজওয়াজা কুল্লাহা, সমস্ত জাগতিক বস্তুকে তিনি জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টিতে জোড়া ছাড়া আমাদের মাথার উপরে যে বিদ্যুতের তারগুলো, এখানে বোধহয় জোড়া নাই, আছে? নর নারী, পুরুষ স্ত্রী, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, পজিটিভ আছে নাকি নাই? দেখেন জেনারেটর, পাওয়ার হাউস থেকে এই দুইটা জিনিসের জন্ম হয়েছে, পাওয়ার হাউস থেকে আসছে তারা এই লাইটের ফ্ল্যাগ পর্যন্ত, নাকি? পথে অনেক ভায়া স্টেশন আছে অবশ্য, ভায়া, এই ভায়া স্টেশনগুলো পার হয়ে তারা সমাজের পাশাপাশি আছে, দেখা দেখি সুযোগ আছে বোধ হয়, বলেন? দোনোটার উপরে পর্দা আছে না নাই? হেজাব আছে না নাই? নেগেটিভের উপরেও হেজাব, পজিটিভের উপরেও হেজাব। এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন পর্দা শুধু নারীর উপরে ফরজ নয়, পুরুষের উপরেও ফরজ। আর নেগেটিভ পজিটিভ এটা আল্লাহ কর্তৃক এমন একটা নেচার আল্লাহ দিয়েছেন, একটা আরেকটার সাথে মিলতে চায়, একটা আরেকটাকে ধরতে চায়, একটা আরেকটাকে পেতে চায়, ঠিক কিনা বলেন? জায়গায় বে জায়গায় খাইলে পাইলে কিন্তু লাইটে জ্বলে না, ফ্যানও ঘুরে না, ফায়ারিং করে, বিস্ফোরণ ঘটে, ঠিক কিনা বলেন? এখন দেখুন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের নজরটা নিম্নমুখী রাখে, কোন নারীর দিকে না তাকায়। অকুল্লিল মুমিনাত, মুমিন নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নিচের দিকে রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, বিশেষ করে এই চোখের দৃষ্টি, এটাই প্রথম জেনার ফার্স্ট প্ল্যাটফর্ম। এরপরে আরো কতগুলা প্ল্যাটফর্ম আছে, ধাপ আছে, ধাপে ধাপে গিয়ে চূড়ান্ত পর্যায়ে জেনা সংগঠিত হয়, ঠিক কিনা বলেন? শুরুতেই আপনি যদি বাম দেন তাহলে সামনে আর কোনো ডিস্টারবেন্স, কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকে না। এইবার আপনি লাইটের ফ্ল্যাগের গোড়ায়, কয়েলের গোড়ায় এনেছেন, এখন লাইটটা জ্বালাবেন। এখন যে লাইনটা এনেছেন এখানে কিন্তু দুইজন, মুজাক্কার মুআন্নাস, আপনারা কি বুঝতে পারতেছেন? এখন এই দুইটা দিয়ে লাইট জ্বালাইতে হইলে
নর আর নারী, মুজাক্কার আর মুআন্নাস, এই দুইটার বৈধ মিলন, হালাল মিলন ঘটাইতে হবে। কিভাবে? তাদের মুখের গোমটা, কভার, এটা খোলো, নেগেটিভেরও খোলো, পজিটিভেরও খোলো। খোলে না বোধ হয়? আচ্ছা আসেন, আমি লাইট দিয়ে উদাহরণ দিচ্ছি, কিন্তু সব জিনিসে কিন্তু এই ব্যাপার, কারবার একটাই। এইবার এই দুইজনের বিয়া পড়াবেন। বাইরে ভাই কি পেশান পেশায় দেখছেন? এইবার দুজনের উপর দিয়ে কভার একটা, এতক্ষণ ছিল যার যার কভার তার পরনে। এইবার এখানে নেগেটিভ পজিটিভ দুজনকে মিলাইয়া দিয়া দুজনের উপর দিয়ে কভার একটা। স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নাই। কোরআনের হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার! কি সায়েন্টিফিক, কি বিজ্ঞান ভিত্তিক। লাইট জ্বলে, ফ্যান ঘুরে, ডায়নামা চলে, সভ্যতা সামনের দিকে এগিয়ে যায়। ঠিক কিনা বলেন? মধ্যযুগে একদল মাথা খারাপ বিশেষজ্ঞ তারা বের হলো। তারা বলে আমরা এই ব্যাপারে বিশেষ অজ্ঞ। বিশেষজ্ঞ, আমি বলি বিশেষ অজ্ঞ, বিশেষভাবে অজ্ঞ, কিছুই জানে না। ওরা বলল নেগেটিভ পজিটিভ এই মাঠে ঘাটে হাঁটে এই তারের ভিতর দিয়ে দুইজনকে আলাদা রাখার কি দরকার? মাঝে মাঝে একটু দেখা সাক্ষাতের সুযোগ দাও। এইবার আপনি ওইখান দিয়ে মাঝখানে যখন দুজনের 1 ইঞ্চি আধা ইঞ্চি পর্দা কভার খুলে দেবেন, দুজনের খোলার সঙ্গে সঙ্গে নেগেটিভ বলবে আমার মন ঠিক, পজিটিভ বলবে আমার তন ঠিক। এটা বলে তারা সবর করে থাকবে, চুপ করে থাকবে। ভাই খুলছেন কভার, দেখতে দেরি, যখনই একজন আরেকজনকে দেখেছে সঙ্গে সঙ্গে টিজিং শুরু হয়ে গেছে, করে ফায়ার হয়েছে। এই মাঝখানে যে এটার নাম জেনা, এটার নাম জেনা। কিন্তু এই যে দুইটা একত্র করে বিয়ে পড়াইছেন, এটা বাসর ঘর, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর নিয়ম। এখানে টিজিং নাই, ফায়ারিংও নাই, আগুন লাগার ভয়ও নাই। এরপরে আসুন, তারা বলল মুজাক্কার মুআন্নাস, ম্যাসকুলিন ফেমিনিন, নর নারী। মন ঠিক থাকলে এটা সব ঠিক হয়, মন ঠিক থাকলে। এখন আপনি মাঝখানে এক জায়গায় দুজনের কভার খুলেছেন, দুজনের মাঝখানে। এখন নেগেটিভটা চুপ করে আছে আর কয় আমার মন ঠিক, পজিটিভটাও চুপ করে থেকে সবর করে বলে আমার তন ঠিক। চুপ করে থাকবে, ঠিক না ভাই? খুলতে যত দেরি, যখনই একটা আরেকটাকে দেখেছে তখনই টিজিং শুরু হয়ে গেছে, ধরাধরি কেঁচাকেচি শুরু হয়ে গেছে, কেঁচাল শুরু হয়ে গেছে। কয়েকবার ভম 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 করে এমনভাবে আগুন ধরেছে, নেগেটিভ পজিটিভ ওরা নিজেরা জ্বলেছে, প্যান্ডেলকে জ্বালিয়েছে, পুরা সভ্যতাকে জ্বালিয়েছে। এটা হলো ইসলামের জেনা। যারা করে নিজেরা জ্বলে না, সভ্যতাকে জ্বালায়, পরিবেশকে জ্বালায়। ঠিক কিনা বলেন? আসমানের নিচে জমিনের উপরে কবিরা গুনার মধ্যে আকবারুল কাবায়ের অন্যতম, সেটি হলো জেনা, বিবাহ ছাড়া মিলন। এটা মানুষের জন্যে, বনি আদমের জন্যে। কিন্তু গরু ছাগলের জীবনে জেনা আছে কেমন? শিয়াল কুকুরের জীবনে জেনা আছে। আপনাদের গ্রামে কোনো সময় দেখেছেন বোধহয়, চেয়ারম্যান সাহেবের আদালতে একটা অভিযোগ এসেছে, গ্রামের দক্ষিণ দিকের মাঠে আদম আলীর বলদ কদম আলীর দামড়ির সাথে জেনা করেছে। এই জন্যে দুজনকে ধরে এনে চেয়ারম্যানের আদালতে 100 জুতা মারা হয়েছে, তওবা করাইছে। এমন কোনো ঘটনা কোনোদিন শুনছেন? ওদের জীবনে জেনা নাই। উলাইকা কালা নাম, ওরা বিবেকহীন, কাণ্ডজ্ঞানহীন, নীতি নৈতিকতার বাঁধন, বিবেকের দংশন ওদের জীবনে নাই। ওদের জন্য সব হালাল, সব বৈধ। কিন্তু মানুষের জন্য যদি এরকম সব হালাল হইতো, মানুষ কি মানুষ হইতো না গরু হইতো? তিলকা হুদুদুল্লাহ। ইস, কোরআন কি যৌক্তিক কথা বলতেছে। এগুলো আমি আল্লাহর শরীয়ত সীমা রেখা। গরু আপনার, আমি এইভাবে বলে থাকি মাঝে মাঝে,
ডাইল ক্ষেতটা আপনার, কি তন্তন্যার ডাইল গাছ, ফুল বাইরিতেছে। সকালবেলা আপনি গরুটার বাঁধন খুলে ডাইল ক্ষেতের কাছে নিয়ে গেলেন, নিয়ে এইবার গরুর কানের কাছে মুখ নিয়ে বলেন, ওরে গরু ভালো করে শুন, তুই আমার গরু, এইটা আমার ডাইল ক্ষেত, তোর এখন আমি বাঁধন খুলে দেব, তুই মাঠের সব ঘাস খাবি, সব তোর জন্য হালাল, কিন্তু এই ডাইল গাছে কামড় দেওয়া তোর জন্যে মাকরুহ তাহরিমি, গুনাহে কবিরা, সারাসার হারাম। খবরদার, আমি ডালগুলো খাবো, তোকে খড়ভুসিগুলো খাওয়াবো। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। গরু বুঝতে পেরেছিস? গরু মাথা লাড়া দিছে। আপনি এমন ব্যবদ, আপনি মনে করলেন গরু হেদায়েত হয়ে গেছে। এইবার গরু ডাইল খেতে গিয়ে বাঁধন খুলে দিয়ে আসলেন, গরু বোধহয় খাবে না। এত ওয়াজ কারে করলেন? এত বুঝানো কাকে বুঝাইলেন? তাহলে যেই মানুষ আল্লাহর কোরআন দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনলেও তার ভিতরে কোনো প্রতিক্রিয়া, কোনো আমল আসে না, উলাইকা কাল আনাম, এগুলো হায়ার জানোয়ার, গরু ছাগল, বালহুম আদাল, বরং গরু দি গ্রেট, গরু ছাগলের চাইতেও, শিয়াল কুত্তার চাইতেও অদম। আর গরু এইভাবে সীমা লঙ্ঘন করবে, নিজের খাত খাবে। আপনি কি কোনোদিন নিজের লাগানো পেঁপে গাছ, নিজে লাগিয়েছেন, বড় হয়েছে গাছটা, এটাকে লালন করেন, পালন করেন, এখন বড় বড় পেঁপে বের হয়েছে। আমি আপনার বন্ধু, খুব অন্তরঙ্গ সম্পর্ক। একদিন আপনার বাড়িতে গেলাম, আপনি বন্ধুর মতো আচরণ করলেন, চা নাস্তা খাওয়াইলেন। এইবার আমার চলে আসার পালা, আপনি আমার হাত ধরে বের হচ্ছেন, আমাকে আগায় দেবেন। আমি পেঁপে গাছটার দিকে তাকাইলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেক ডগার মধ্যে এক এক পেঁপে, এই মোটা এত বড়, রয়্যাল সাইজ, কিং সাইজ, কয়েক মন পেঁপে আছে। আমি বললাম, ভাই এটা কে লাগাইছে? আমি আমার বুকে থাপড়ায়, আমি লাগাইছি। বললাম, ভাই আপনার হাতে অনেক বরকত, আপনার কিসমত অনেক ভালো, আমি তো আপনার বন্ধু, আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি এই ছুরিটা নেন। আমি বন্ধুকে খুশি করার জন্যে আপনি আপনার লাগানো পেঁপে গাছটা গোড়া দিয়া কেটে আমার একটু খুশি করেন। আপনি বোধহয় সঙ্গে সঙ্গে কেটে ফেলবেন, জোরে কন। ওহো, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও, এবার নাচেন না কা? আমি যদি তেল 3 কেজি মালিশ করি, তাইলে বোধহয় আপনি পেঁপে গাছ কাটতে রাজি হবেন, কারণ আপনি জানেন এইটা কাটলে আপনার ক্ষতি হবে। গরু বেচারা জানে না এই ডাইল গাছ খাইলে নিজেরও ক্ষতি হবে, গৃহস্থেরও ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? উফ, দেখেন কোরআনের প্রত্যেকটা আয়াত কত যৌক্তিক, কত সায়েন্টিফিক, কত বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করা। আলহামাহা ফুজুরাহা, এখানে আল্লাহ আরেকটা সিগন্যাল দিয়েছেন, যেটা জায়েজ, যেটা হালাল, যেটা বৈধ, সেটা খেতে গেলে, ধরতে গেলে, করতে গেলে চোখ নর্মাল থাকে, কি চোখ স্বাভাবিক থাকে, বুকের ধপধপ এটাও স্বাভাবিক থাকে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি আল্লাহ যেটা নিষেধ করেছেন, কোরআন যেটা নিষেধ করেছে, হারাম করেছে, সেটা করতে গেলে আপনার চোখ বোধহয় আগের মতো এক অবস্থায় থাকে নাকি? শীত তো বেশি, ঠান্ডা যত বেশি, খেজুরের রসটা তো মিষ্টি, সুঘ্রাণ, সুস্বাদু। আপনার বেগম বলল, ওহ দারুণ শীত আজ, যদি একটু সন্ধ্যা রসের সিন্নি খাইতে পারতাম। আপনি আবার 4টা খেজুর গাছও কেটেছেন, বুঝার জন্য বলছি। কয় খাবে নাকি? কয় যে ঠান্ডা আনতে পারবেন? কয় তোমার জন্য আমি বঙ্গোপসাগরে সাঁতার দিতেও রাজি আছি। এটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, এটাই আসল, এটাই বাস্তব। কিন্তু এখন তো সেইটাও নষ্ট হয়ে গেছে, খানা নষ্ট, পিনা নষ্ট, পরিবেশ নষ্ট, আমাদের খুদি সত্তা এটাও নষ্ট। পুরো বিশ্ব সমাজটাকে আমরা পচিয়ে ফেলেছি।
এখন দুর্গন্ধে কিম্ভূত কিমাকার, বিদ্ঘুটে দুর্গন্ধ পুরা বিশ্ব চরাচরে, পুরা পরিবেশে। যাক, আপনি কলস নিয়ে গেলেন, খেজুর গাছের গোড়ায় কলসটা রাখলেন, কাপড় চোপড় ভালো করে আটসাট করে এইবার খেজুর গাছে উঠলেন। উঠে রাত 11টা, বেশি তো আর পড়ে নাই, অল্প অল্প 4 গাছের রস উঠে নামা করেন, কলসে ঢাললেন। অল্পের জন্য গলার নিচে কলসের, আরে অল্পের জন্য গোল খাইলাম। যদি কলসটা ভরপুর টইটুম্বুর হতো, আমার বউ কত খুশি হইতো। এখন গলার নিচে, এমন সময় ইবলিস কয়, এই আমার ঢুকার সুযোগ হয়েছে। কয়, তুমি চিন্তা করিও না, বাড়ির দিকে যাওয়ার সময় তোমার গ্রামের হাতে মালি সে আবার 3টা খেজুর গাছ কাটছে। এখন রাত 11টা, সে তো ডবল কম্বলের নিচে শুইছে। খেজুর গাছের গোড়ায় আসা তো দূরের কথা, কম্বল থেকে কল্লাও বাইর করবে না। এখন যাওয়ার সময় তুমি ওই 2 গাছ 3 গাছের রস যদি নামাও, তাহলে দেখবা তোমার কলস টইটুম্বুর ভরপুর হয়ে যাবে, তোমার বউ খুশি হবে, আদর সোহাগ ভালোবাসা বেড়ে যাবে। এই মনের মধ্যে হারামি ঢুকছে কি। এইবার আস্তে আস্তে যখন হাতে মালির খেজুর গাছের গোড়ায় গেছে, তখন চোখ কি, নিজের খেজুর গাছের গোড়ায় যখন গেছেন, গাছে উঠে নামা করছেন, চোখ বোধহয় এরকম করছে, জোরে কর। তাইলে এত মশলা জানার দরকার নাই। নবী এটার ব্যাখ্যা দিয়েছেন, যা হা কাফি নফসে কাশাই, যেই কাজ করতে গেলে চোখ দৌড়াদৌড়ি করে, বুকে দুপুর দুপুর বেড়ে যায়, ফাদাহু, এটাই গুনাহ, এটাই হারাম। এখন খেজুর গাছে উঠছেন, আপনার বুকের পালপিটিশন আগের মতো আছে, নর্মাল আছে নাকি বাড়ছে? বাড়ছে যে কোন বাড়া বাড়ছে? শুকনা হলুদ ঢেকিতে দোকা, যে দুপুর দুপুর আপনার হাড় ঠিক সেইভাবে গাছের মাঝখানে, তারপর ঠিক কিনা, নিজের গাছে যে উঠছেন, চোখ বোধা দৌড়াদৌড়ি করছে, বুকের দুবদুবোধা বাড়ছে কমছে নাকি? ইজা হা কাফি নফসে কাশাই, যেই কাজ করতে গেলে চোখ দৌড়াদৌড়ি করে, বুকের দুপুর দুপুর বেড়ে যায়, এইটাই গুনাহ, এইটাই নিষেধ। কারণ আপনার খুদি, আপনার মানব সত্তা জানে দিস ইজ রং, তোমার এটা হারাম, অবৈধ। তখন আপনার চোখ সিগন্যাল দেয়, আপনার হার্ট সিগন্যাল দেয়, ঠিক কিনা বলেন? নিজের বোর সাথে মিলিত হবেন, চোখও নর্মাল, হার্টও নর্মাল। একদিন খবর পাইলেন, আপনার গ্রামের আদম আলী বিয়া করে একটা অনিন্দ সুন্দরী বউ ঘরে এনেছে। দেশ বিষাদ তো আজকের কমই আছে, মনে হারামি ঢুকলো। এইবার আপনি রাত 2টার সময় অথবা দুপুরের পরে যখন এই হাতেমালির বাড়ির দরজায় গেছেন, ঘরে ঢুকবেন, তখন আপনার চোখ একনাভাবে সিগন্যাল দেয় না, জোরে কর। যখন দরজা টান দিচ্ছেন, এখানে সিগন্যাল দেওয়া শুরু হয়েছে, ঝক 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 ঝক, ঠিক কিনা বলেন? নিজের বল লগে এই কাম করেন, চোখ বোধহয় দৌড়াদৌড়ি করবে, কথা কয় না। বুকের দুপুর দুপুর বোধহয় বাড়বে, জোরে কর। যেই কাজ করতে গেলে চোখ দৌড়াদৌড়ি করে না, যেই কাজ করতে গেলে বুকের পালপিটিশন বাড়ে না, সেটাই হালাল। আর যেটা করতে গেলে চোখ দৌড়াদৌড়ি করে আর বুকের পালপিটিশন বেড়ে যায়, সেটাই হারাম। মাদ্রাসার বারান্দা দিয়েও যে লোকটা হাঁটে নাই, সেই লোকটা বোধহয় স্বীকার করে জেনা করা হালাল, কি? সে নিজেও জানে এটা হারাম, ঠিক কিনা বলেন? সে নিজেও জানে টিজিং ইফটিজিং, পরনারী গমন আল্লাহর আইনে কঠোরভাবে নিষেধ। কাদাফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। অসুবিধা হয়? এই লাইনে আমি আর যাচ্ছি না, এটা ছেড়ে দিলাম। ছোট্ট কালে সাবেক বরিশাল জেলা ছিল, এখন পটুয়াখালী জেলা, ভাগ হয়েছে তো। কানাইয়া মাদ্রাসা আমার আব্বা মরহুম রাহমাহুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত। সেখানে নিয়ে আমার আব্বা হুজুর আমাকে ভর্তি করলেন।
হাস্তমে পড়ি। দোহম, নহম, হাস্তম। কয় ক্লাস? 3 ক্লাস। কালাইয়া বন্দর। কালাইয়া তখন দাখিল মাদ্রাসা ছিল, এখন সেটা ফাজিল মাদ্রাসা। এখন ক্লাসে ছাত্র একটা ছিল মজহারুল ইসলাম, ওর বাড়ি বাউফলের কাছে কনক দিয়া। শফিকুল ইসলাম মাসুদের গ্রামের, যারা বুঝার তারা বুঝছেন কি, শফিকুল ইসলাম মাসুদের গ্রাম কনক দিয়া। বয়স আমার চেয়ে বেশি, সাইজও বড়, আটখুডিয়া বুদ্ধি, নডামি বুদ্ধি। যেদিন দেবী বিসর্জন হবে তার আগের দিন লুৎফর ভাই বাজারে অমুক জায়গায় হাড়ের ডাক্তারের বাসার সামনে সেখানে দেবী তৈরি করেছে, চলো আমরা কালটা ফেলে দেবে, নদীতে ফেলে দেবে, তেঁতুলিয়া নদীতে, আমরা গিয়ে একটু দেবীটা দেখে আসি। তো হাসতমে পড়ি ক্লাস 3-তে, বয়স কত আপনারাও বুঝেন। সব গুণা এগুলা তো বোঝার মতো অনুভূতি হয় নাই। লেজারে চলে গেছি, ভাই কিভাবে বানাইছে 10 আনন জাহার 10 আনন। আজকের আমাদের কোনো জিম্মাদার দায়িত্বশীল ব্যক্তিও বলে মা দুর্গা আমাদের জন্য রহমত নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে ইমানের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, কাফের বেঈমান হয়ে গেছে। মা দুর্গা লই আইছে কেন? আমার বাড়ির পাশে এক হিন্দু জমিদার, আমাদের এলাকাটা হিন্দু প্রধান ছিল। আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে দুনিয়ার সব দেশের উপরে। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান একই সমাজে পুরুষানুক্রমে আমরা বাস করেছি। কোনো গুতাগুতি, হানাহানি এগুলো হয়নি। এটা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। এটা যখন পুরো বাংলা ছিল, তারপর বঙ্গদেশ ছিল, পুরো পাকিস্তান হলো নাকি, তারপরে বাংলাদেশ হলো। মানচিত্রের কত পরিবর্তন যুগে যুগে হয়েছে। তো বাড়ির আশেপাশে মুসলমানও আছে, হিন্দুও আছে। বাপের বয়সী যারা হিন্দু ছিল তারা, আমি আবার হামুক টোকাইতে যেতাম, আমার আম্মা মরহুমা ও আশের সাহিত্য। তো গৌরাঙ্গ চন্দ্র পাল জমিদার আলসয়, আমি পিছিয়ে পিছিয়ে হামুক টোকাই। এখন গৌরাঙ্গ চন্দ্র পাল কয়, জানা শামুক পাইছো নি? আমি পাইছি। আচ্ছা আচ্ছা, আমি দেখলেও তোমারে দেখাই দেবো। এখন আমি টোকাই, সে আবার একটা উল্লেখ হয়, জানা এই জানা জানা কইতো বাপের ভাই, বাপর ভাই আদর করে জানা কইতো। বুঝার চেষ্টা করুন। এরপরে বাপের চেয়ে যারা ছোট বয়সে, তারা আমার কিন্তু হুতি হুতি বুঝি না, অনৈড অর্থ বুঝি না। বাপের চেয়ে বয়সে ছোট যায় তারা হিন্দু, তারা কিন্তু হুতি। আর বাপের চেয়ে বড় যেই প্রতিবেশী হিন্দু, তারা কিন্তু জেডা, মানে হাতে আর জেডা আর কি। এই জন্য আমার আদর করি কইতো জেডা। এই গৌরাঙ্গ পাল গেছিল পাশের পোদ্দার বাজারে, নাম শুনছেন পোদ্দার বাজার। তখন তার রিক্সা ছিল না, কোনো গাড়ি ঘোড়া ছিল না, গ্রামের আঁকা বাঁকা কাদা পানির রাস্তা। আমাদের বাড়ির দক্ষিণ দিকে পালের বাড়িতে ঢুকতে এখানে গৌরাঙ্গ পালকে গোখরা সাপে কামড়াইছে। গোখরা সাপ, গোখরা চিনছেন? হানোখাপ বিলাতে, লন্ডন জুতে দেখেছি। মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক সাপ হানোখাপ। এবার বুঝছেন তো? হানোখাপ বয়ন হাঁপও নাই, ব্যাগও নাই, বাড়ি হিয়াল আছে বোধ হয়। এইটা খাইলে বাতের বাতের ওষুধ। হিন্দুয়ে খায় না, সব বাড়ি হিয়াল মুসলমানে খাইলেছে। আমলোকে এলাকাত হয়তো খায় না, ইয়ালে আপনারা কথা কর না ভাই, আর এলাকাত নাই, বেগুন খাইলেছে। এগুলা বাস্তবতা, সমাজের প্রেক্ষাপট, চলমান অবস্থা এবং অস্থিরতা। তো বৃহস্পতিবার আমি তখন রায়পুর আলিয়া মাদ্রাসায় পড়ি।
মাদ্রাসা ছাত্র সংসদের আমি নির্বাচিত ভিপি। তো পরের বাড়িতে জাগির থাকি ভাই, বৃহস্পতিবারে বাড়িতে আসি। আমার বাড়ি থেকে রায়পুর 10 মাইল, 15 কিলোমিটার। আজকাল হোলান্ডে এটা কইলে 3 বার মুসা যাইব। কিরকম 15 কিলোমিটার 10 মাইল আন্ডি বাইতে গিয়ে ওরা কল্পনাও করতে পারে না। তো এখন দেখি যে বাড়িতে শুধু মানুষ, গলগলি শোনা যায়। আব্বা তখন বার্ধক্যে, আম্মাও বার্ধক্যে, কলিজার মধ্যে একটা কামড় দিল, না জানি কোনো দুর্ঘটনা। বাড়ির দরজা হিন্দু আছে, মুসলমানও আছে, মানুষ গল গল করে। ভয়ে ভয়ে ঘরে গেলাম, গিয়ে দেখি যে ওই গৌরাঙ্গ চন্দ্রপাল, যেটা যারে কইতাম আর কি। তো গৌরাঙ্গ পাল রে বাজার থেকে আসার সময় রাস্তার পাশে গোখরা সাপ হানো খাপে কামড়াইছে। বেচারা এক চিকুদি সেখানে পড়ে গেছে। বাজারে আসা জায়গার লোকেরা হাতালি করি তারে আমার আব্বুর কাছে নিয়ে আসছে। তা আমার আব্বু বলেন যে বাবা তুমি আসছো ভালো হয়েছে, তুমি এই রশিটা ধরো। ওই যে পাটের দড়ি ঠ্যাঙের মধ্যে পাকতো, বুড়ারা বুঝে, পায়ের মধ্যে পাকতো, চিকন শক্ত দড়ি। কালা খুজহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহা লুলা হুজুররা হিলন। এতটা ব্যাখ্যা হাইত না। যেই বিষাক্ত সাপে কামড়াক আয়াতিটা পড়বেন, পরে দড়িটার মধ্যে একটা ফু দিয়ে পায়ের অথবা হাতের একটা আঙ্গুলে বাঁধবেন, বেঁধে রশিটা একটু টাইট করে ধরবেন, পারলে মাঝে মাঝে একটু দুধ দোয়ায় যেরম। আর আয়াতিকে পড়বেন কালা খুজহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। আমার আব্বু আয়াতিটা পড়তেছেন, কয় তুমি দড়িটা ধরো। এখন গৌরাঙ্গ পাল চোখ মেলছে, এইভাবে চায়। বলিসা হুজুর আদাব। আমার আব্বাকে আদাব তাদাব থো আগে বাস। হ্যাঁ, আবার সাইডে আরে এনো কে আনছে, আরে এনো কে আনছে। দেখেন কি ঘটনা করছে, কিছুই তো জানে না। গোখরা কামড় দিয়েছে, সে বেহুশ হয়ে পড়ে গেছে। এখন বৃষ্টির সব নামানো হয়ে গেছে, এখন সে নর্মাল। এখন উঠে আমার আব্বারে মোছে, ভাই কত কষ্ট দিছি। দুয়ারে বার ওই হাতে হিরি আবার খাড়াইছে। নোয়াখাইলা কথা কই তুই বুঝবেন বালা। হ্যাঁ, ইসমাইল হুজুর লক্ষ্মীপুরে চিনেন তো? এত ওজনী, এত মানের, এত কিতাব চর্চা করার আলেম বাংলাদেশে দক্ষিণাঞ্চলে আরেকজন আমি দেখি না। আমারে দাওয়াত দিয়েন না, ইসমাইল হুজুরের দাওয়াত দেন। জহুরি জহর চিনে। তো তখন দরজা থেকে ফিরে দাঁড়িয়ে মুলি সাহেব একটা কথা। আমার আব্বু আগে একা কি কাই হিসাব করতাম হারিয়ে এমনি। ওদের শাস্ত্রের মধ্যে বোধহয় কোনো এই সময় পেশাব করা যাবে না। একে আব্বা কই দেন বলে হাঁটতে না, দূরে বেলা বেটার কষ্ট হইব। তা আমার আব্বু বললেন পেশাবও করতে পারবা, খাইতেও পারবা, শুইতেও পারবা। আলহামদুলিল্লাহ, বিষ আর আসবে না, এটা শেষ হয়ে গেছে। আমি হিসে যেটা খাড়ান গোলাঙ্গোপাল ফিরি খাড়াইছে। আমাদের জমিদার আছিল কিন্তু খাজনা নিত আমাদের থেকে, আমার বাপ দাদাদের থেকে। যেটা ভগবান আমাদের এত টাকা পয়সা, এত জায়গা জমি জমিদারি দিল, আপনি এই বছর মনসা পূজাটা করলেন না কা? মনসা পূজা ঈশ্বরের দোয়াই করছি, আর ৩,৫০০ টাকা খরচ মনসা পূজা। যেটা কিনলেই করছেন, এই মনসা পূজাটা তো করছিলাম এই কালে জন আরে ন খায়। কোন কালে বুঝছেননি? মনসা পূজা করলে সাপে কামড়ায় না, বল্লায় কামড়ায় না, বিঙ্গুলে কামড়ায় না। শীতলা পূজা করলে কলেরা বসন্ত তার বাইদারেও আসে না। এক এক দেবতার এক এক ডিউটি আর কি। আমি সমালোচনা করছি না, বুঝার চেষ্টা করুন, এগুলো জানা দরকার। জ্ঞানকে প্রশস্ত করার জন্য এগুলো সম্পূরক, সবচেয়ে উত্তম পরিপূরক।
আগে আপনার ভগবান আপনারে এত টাকা পয়সা জায়গা জমিদারি দিছে, আপনি এই বছর মনসা পূজাটা করলেন না কেন? যেটা ঈশ্বরের দয় করছি, আর 3,500 টাকা খরচ। পাকিস্তান আমলে 3,500, এখন এটা ব্যালেন্স করেন কত লাখ টাকা হয়। আমি কিনলে করছিলেন মনসা পূজা, যেটা করছি তো এই কালে আরো জন্ম খায়, কোন কালে বুঝছেননি? আগে যা 3,500 টাকা খরচ করলেন, এই কালে যেন না খায়, কালেও খাইলো, আপনার পূজা কিলা বইল। ভগবান ভগবান রাম 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 রাম, যেটা বুঝতাম হচ্ছি এই পূজায় কিছু আইও না, কিছু যায়ও না, সব নিয়তি, সব অদৃশ্য। আল্লাহু আকবার। দেখেন আসলে বাস্তবতা যেটা, সব কিছুর মালিকটা একজন, নাকি এক একটা এক একজনের ভাগ করে দিছেন? মুমিনের ঈমান এক জায়গায়, এটা আমার আলোচনার বিষয় না, ওইটা কিন্তু রয়ে গেছে ভাই। যাই তারপরে আপনার মধ্যে হাতাইছি, অনেক কিভাবে বানাইছে 10টা হাত। হ্যাঁ, দুর্গা দেবী আর কি চাইতে আসি, দাড়ি টাড়ি কামাই না, ক্লিন শেপ, দানেশ মেয়া, যেখানে আমার আব্বু আমাকে সহ রাখতেন থাকতেন, হ্যাঁ তাই আমার আপলোড করে দিচ্ছে। এই পুলিশ সাহেব, আপনারা হুজুর মানুষ, দেবী চাইতে না আইসেন কিনলেই, আপনি আইসেন কিনলেই। দেবী চাইলে যে গুণ হয় এটা তো আমরা জানি না, ন জানিয়ে আসি। আপনারা তো মাদ্রাসার মৌলবি সাহেব, আপনারা আইলেন কিনলেই। আমি দেবী চাইলে আমার গুণ হইব এটা আপনি বুঝলেন, আমরা চাইলে আপনি সোয়াব হইব এটা কেমনে বুঝলেন না? দানেশে কয় ইজ্ঞা যদি কোনোদিন বাঁচি থাকে আর আলম হয়, তাইলে বড় হেসি আলম হইব। তো কথা একটাই, যে কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটে নাই, মাদ্রাসার নাম একবার মুখেও আনে নাই, সেই লোকটা বোধহয় জেনা এটারে হালাল মনে করে, চুরি এটারে বোধহয় হালাল মনে করে। জেনাকার নিজেও জানে দিস ইজ রং, রং রং। ব্যভিচারী নিজেও জানে, ধর্ষণকারী নিজেও জানে, ঠিক কিনা বলেন? কিনলে জানে। আরেকজনের মেয়ে আরেকজনের বোন লাগে মিলতে গেলে বুকের চক্কর 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 যদি বাড়ে, তাইলে আপনার সিগন্যাল আপনার ভিতর থেকেই আসে। গরু যে আপনার নিজের ডাইল খেত খাইলো, গরু বোধহয় এরকম করছে, কি হাতে কাল খাইতে আছে, গোবদরি খায়। গরুর বুকের দুবদুবি বোধহয় বাড়ছে কমছে। আল্লাহু আকবার। এই যুগে গুনাহ করতে, জেনা করতে, ব্যভিচার করতে, মদ খেতে, ইয়াবা খেতে, অবৈধ কাজ করতে যাদের বুক কাঁপে না, মুরব্বী দেখলেও চোখ খাড়া হয় না, উলায় কাকালা নাম, এগুলা গরু দিগ্রেট বালহম আদাল, গরুর চাইতে আরো জঘন্য। আপনাকে আল্লাহ যেটা দিয়েছেন ফিলিংস, বোধ শক্তি, এটা অন্য কোনো মাখলুককে দেননি। প্রিয় ভাইয়েরা, এবার আসুন কোরআন। কোরআন শেখা দরকার আসেনি, বুঝা দরকার আসেনি। আপনাদের এই জামে মসজিদ, এটা ইসলামের কেন্দ্র, এলাকার ইসলামের রাজধানী। আর এই যে মাদ্রাসা, যে মাদ্রাসা আপনারা করছেন আলহামদুলিল্লাহ, তালিমুল কোরআন মাদ্রাসা, এটি হলো ইসলামের ফ্যাক্টরি, কারখানা। কারখানায় প্রোডাকশন তৈরি হয়, মাল তৈরি হয়। মসজিদ হলো শোরুম, শোরুম। এখানে এই কারখানায় তৈরি মালগুলা মসজিদে পরবর্তীতে উপস্থিত হবে। এখন কারখানায় যদি আপনারা না করেন, মসজিদের শোরুম কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সেখানে উন্দুর, বান্দর, তেলাপোকা ওদের বাসা হবে, ঠিক কিনা বলেন? কোরআন, এই যে মাদ্রাসা, কোরআন শেখার জন্য, এইটাই তো। দেখুন এই মাদ্রাসা আপনারা করেছেন, ওলাকা দিয়ে সান্নাল কোরআন আলি জিক্রে ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামার, কামার একটা সূরার মধ্যে আল্লাহ 4 বার এই একটা আয়াত বলেছেন, 4 বার। ওলাকা দিয়ে সান্নাল কোরআন আলি জিক্রে ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহর কসম, কোরআন বুঝা সবচেয়ে সহজ। যে একবার কোরআন বুঝেছে, আমার ইউতাল হিকমাতা ফাঁকা দুতিয়া খায়রান কাসীরা। কোরআন যে বুঝেছে, আল্লাহ তাকে দুনিয়ার সব কিছু বুঝাই দিছে। যে লোকটা কোরআন বুঝেছে সেই লোকটা দিন বুঝেছে নাকি? যে লোকটা কোরআন বুঝেছে সে পরকাল বুঝেছে।
জান্নাত জাহান্নাম, হাসর নাসর পলসেরাত, এগুলো বোধহয় বুঝে নাই। যে লোকটা কোরআন বুঝেছে সেই লোকটা সংসার বুঝেছে, সমাজ বুঝেছে। যে লোকটা কোরআন বুঝেছে সে দেশ বুঝেছে, রাষ্ট্র বুঝেছে, রাষ্ট্রবিজ্ঞান বুঝেছে। কোরআনে একটা সূরাই আছে আল মুলক, আল মুলক, দি স্টেট, দ্য স্টেট, রাষ্ট্র। রাষ্ট্র চালাইতে পার্লামেন্ট লাগে না? কোরআনে আরেকটা সূরা আছে আর সূরা, এটা ইংরেজি দি পার্লামেন্ট, বাংলা কি? সংসদ। এখন পার্লামেন্টটাই কিন্তু বাংলা হয়ে গেছে। এটার কার সাথে ইস্তেমাল, ওলামা ইকরামের কার সাথে ইস্তেমালের জন্য নবীর মজলিসে শুরার যারা সদস্য ছিলেন, পার্লামেন্ট সদস্য আর কি, যে কয়েকজনকে নবী মজলিসে শুরা, পার্লামেন্ট, ইসলামী খেলাফত রাষ্ট্র, অর্ধেক পৃথিবী 12.5 লক্ষ বর্গ মাইল নবী থাকতে, এটা আয়তন 54টা বাংলাদেশের সমান। আর নবী চলে যাওয়ার পরে তো পুরা আরব জজিরা, পূর্ব দিকে ইরাক থেকে শুরু করে একেবারে ভূমধ্য সাগর পর্যন্ত, পশ্চিম দিকে লোহিত সাগর পার হয়ে আফ্রিকা মহাদেশ পুরা, আর দক্ষিণ দিকে দক্ষিণ ভারতের কেরালা, শ্রীলঙ্কা, এগুলো পার হয়ে চীনের ক্যান্টন পর্যন্ত, চীন সাগরের পাড়ে। চীন সরকার চীনের সবগুলা মসজিদ বন্ধ করে দিয়েছে, একটা মসজিদ বন্ধ করে নাই, সাহস পায় নাই। চীন সাগরের পাড়ে এই মসজিদটার নাম মসজিদে সাদ ইবনে আবু ওয়াক্কাস, মসজিদে সাদ ইবনে আবু ওয়াক্কাস, আল্লাহর নবীর একজন সেনাপতি হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস হিজরত করে আফ্রিকা নাজ্জাশীর বাদশায় গিয়ে সেখানে একটা কাঠের জাহাজ নিয়ে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস তিনি লোহিত সাগর দিয়ে এসে এডেন উপত্যকা, এখানে এসে তিনি ভারত মহাসাগরে নামলেন। ভারত মহাসাগর থেকে উত্তর দিকে জাহাজ চালালেন। তখন ইঞ্জিন ছিল না, লোহার কোনো জাহাজ ছিল না, ওই তক্তা কাঠের। এরপরে তিনি শ্রীলঙ্কার হাম্বান টোটা সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর, এখানে কিছুদিন থাকলেন, দিনের তালিম করলেন। তারপরে তিনি উত্তর দিকে সোজা গিয়ে দক্ষিণ পশ্চিম ভারতের মালাবার দ্বীপপুঞ্জ, এখানে কিছু মানুষ বড় বড় টিকি, সবার মধ্যে বড় বড় টিকি, আর এখানে চন্দনের তিলক। চিনছেন বোধ হয় তারা কারা? চিনছেন তো? এখানে তিনি প্রায় 1 মাস ছিলেন। এরপরে সেখান থেকে পূর্ব দিকে আরব সাগরের এই এলাকাটুকু পার হয়ে তিনি দক্ষিণ ভারতের কেরালায় ঢুকলেন। সেখানে 2 মাস ছিলেন। বর্তমানে ভারতের ওই অংশে পুরা বেল্টের মধ্যে, কেরালার মধ্যে মুসলমান সবচেয়ে বেশি, মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি কেরালা। সেখান থেকে তিনি আবার বাইর হলেন, উত্তর দিকে যাচ্ছেন। এবার উত্তর দিকে যেতে যেতে কর্ণফুলী নদীর মোহনায় একটা জায়গায় তিনি জাহাজ থামালেন। সেখানে জাহাজের গ্যারাফি নঙ্গর ছিল পাথরের মধ্যে লোহার আংটা, ধড়াম করে ফেলে দিলে জাহাজ সেখানে আর যেতে পারত না। কর্ণফুলী নদীর মোহনার আগে বঙ্গোপসাগর থেকে এখান দিয়ে গেলে একটা জায়গা আছে শিকল বাহা, রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কর্ণফুলী নদীর মোহনায় 1.5 মাসের কিছু বেশি ছিলেন। ইতিহাসে লেখা আছে সেই সময় 7ম শতাব্দী শুরু এবং পরবর্তী সময়ে কর্ণফুলী নদীতে ওযু করে একদল লোককে, এখানকার হিন্দু প্রধান ছিল পুরো দেশ, পুরা বেল্ট, এখানে তারা কর্ণফুলী নদীতে ওযু করেছেন। তাদের মাথায় বড় পাগড়ি, আজানুলম্বিত জামা, এখানে তলোয়ার খাপের ভিতরে, বুকে একদিন কোরআন শরীফ এইভাবে লটকানো। তখন এখানকার অমুসলিমরা জিজ্ঞেস করে, হু আর ইউ?
তোমরা কারা? তখন এনারা জবাব দিয়েছিলেন, উই আর ফ্রম অ্যারাবিয়ান কান্ট্রি, উই আর মুসলিমস, উই আর মুসলিমস, আমরা মুসলমান, আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা আরব দেশ থেকে দিন প্রচারের জন্য এসেছি। কেরালার বাদশাহ পেরুমল সেরুমল, বাদশার নাম পেরুমল সেরুমল। এই বুড়িয়া বাদশাহ তার পুরানো বিল্ডিং এর ছাদের উপরে উঠছে, গরম একটু বেশি লাগে, সেখানে বসে বসে বাতাস খায়। হঠাৎ তার চোখ গেল পশ্চিম আকাশের দিকে, দেখে যে চাঁদটা পূর্ণিমা রাতের চাঁদ হঠাৎ মাঝখান দিয়ে ফেটে দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ এই দিকে আরেক ভাগ ওই দিকে, দুই পাহাড়ের উপরে। বাদশা পেরুমল এটা দেখলো, দেখার পরে গণক নজ্জুম তাদেরকে ডাকলো। কিছুক্ষণ পরে চাঁদ এসে আবার একত্র হয়ে গেল, মিলিত হয়ে গেল। গণক ঠাকুর তাদেরকে ডাকলো, ডাকার পরে তারা বলে, শাস্ত্রে লেখা আছে কল্কি অবতার, কল্কি অবতার। এখন যে যুগটা চলছে সেই সনাতন যুগের ধর্ম, সনাতন ধর্মের ভাষায় সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, সর্বশেষ কলির যুগ। আমি বুড়া বুড়িরা কইতো কলিকাল আই গেছে, কইতনি কলিকাল আই গেছে, অরাজকতা হবে, অরাজকতা, অরাজকতা। এখন কি, এখন কি অরাজকতা, ঘোর কলির যুগ। তখন ধর্মীয় ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত তারা বলল যে আমাদের পুরাণে শাস্ত্রে লেখা আছে, সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তাং জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্দ্রে জয় জয় সম্বয় সম্বয় সর্বসত্তা নমং সাহা অসুর সংহারিণী হরং হিরিং অল্ল রসুর মোহাম্মদ রকং বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। এগিন স্কেল কই না, কারণ কোরআনের মধ্যে ঢুকলে এগিন কনের। আবার আমরা মনে করতেন হারের কোরআনের পাশাপাশি এগুলা বোধহয় কোনো একটা জিনিস, এগুলো কোনো জিনিসে না, নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। এই বিশ্বের বুকে অরিজিনাল জিনিস একটা আছে। মিশরের আলেকজান্দ্রিয়া জাদুঘরে যান, কায়রো মিউজিয়ামে যান, তুরস্কের তোপকাপি মিউজিয়ামে যান, সব জায়গায় দেখবেন কোরআনের কপি, রাসূলের কপি, রাসূল যেটা তেলাওয়াত করতেন সেই কপি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কপি সরকারি কপি হিসাবে রসুলের কপি থেকে কপি করে 22 জন প্রাদেশিক গভর্নরের কাছে পাঠিয়েছিলেন। The holy and old scripture of the Quran written by the Caliph Osman radiyallahu ta'ala. বিলাতের ব্রিটিশ মিউজিয়ামে এক কপি আছে, মস্কো মিউজিয়ামে এক কপি আছে, কায়রো মিউজিয়ামে এক কপি আছে, তোপকাপি মিউজিয়ামে এক কপি আছে, মদিনা শরীফে আন্ডারগ্রাউন্ড হেফাজতখানা মহাবেজখানা এক কপি আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 22টা কপি করেছিলেন। তখন মুসলিম দুনিয়ায় 22টা প্রদেশ ছিল, 22টা কপি করে প্রাদেশিক গভর্নরদেরকে বলেছিলেন, তোমরা এটাকে কপি করে করে কপি করে করে হাত দিয়া টুপি সিলাই করতেন। পূর্ণাঙ্গ কোরআনী খেলাফত, খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমি নবীর রক্তে রাঙ্গা, আমি নবীর মাথার খুলি ভাঙ্গা। কোরআনী খেলাফত, ইসলামী খেলাফত 30 বছর থাকবে। আই রিপিট, আল খেলাফত বাদি, আমি চলে যাওয়ার পরেও ইসলামী খেলাফত 30 বছর থাকবে। সুম্মা তাকুনু মুলকান গাব্বান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করে নাই বোধ হয়, করে নাই বোধ হয়। নবীজি বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাওয়ার পরে পুরা বিশ্ব সমাজে কায়েম হবে স্বৈরাচার বা স্বৈরতন্ত্র। এখন কোনটা? আসতে কইছেন। পুঁজিবাদের নামেও স্বৈরাচার, সমাজবাদের নামেও স্বৈরাচার, যে দিক থেকে এখন পুরা দুনিয়াতে স্বৈরাচার। নবী বলছেন আমার পরে খেলাফত 30 বছর, তারপরে আসবে রাজতন্ত্র। রাজতন্ত্র থাকবে কয়েকশো বছর,
তারপরে রাজতন্ত্র চলে যাবে। রাজতন্ত্র যেখানে, সেখানেও রাজতন্ত্রের নামে স্বৈরাচার। কি পুরা দুনিয়ায় স্বৈরাচার কায়েম হবে। এখন দুনিয়াতে কি মাঝখান দিয়ে আমরা পেলামটা কি, যে সব মানুষ সমান, সম্পদের মালিক জনগণ, শ্রম যার কয় না মিল তার, শ্রম যার মিল তার, নাঙ্গল যার জমি তার, নৌকা যার নায়ুরি তার। খাটলো আজকাল বাচ্চারা তো নৌকার উদাহরণ দিলেও বুঝবে না। ইতিহাস থেকে এগুলো কালচক্রে মুছে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এটা বুঝবেন, পালকি যার বউ তার। কেমন হয় কথাটা? খাটে তো। মানুষ কেন বড় ছোট হবে? ধনী গরিব পার্থক্য কেন থাকবে? বুর্জুয়া খতম করো, সম্পদের মালিক তাদেরকে খতম করো। আপনি কিভাবে খতম করবেন? হাতের আঙ্গুল 500টা বোধহয় এক সাইজ নাকি 5 সাইজ? ভাই কয়েকদিন আগে আমি একটা কাজ করতেছিলাম, আমার বুড়া আঙ্গুলটার এখান দিয়ে একটু কেটে গেছিল। সেই দিন আমি বুড়াকালে বুঝছি এই বুড়িয়ার দাম কত। ভাতের লোকমা বানাইবেন, বুড়িয়ার দরকার। ভাতের লোকমা মুখে দিবেন, বুড়িয়ার দরকার, ঠিক কিনা বলেন? এই সাইডটা যা ডিউটি করে, এটা একা তার চাইতে অনেক বেশি ডিউটি করে, ঠিক কিনা বলেন? এখন কয় না আঙ্গুল বড় ছোট থাকবে কেন, সব আঙ্গুল সমান হবে। কিভাবে? এইটার মাপে কাট, এইটার মাপে, এটার মাপে কাটছে। কাটার পরে দেখে হাতই নেই, সব শেষ। আমি আবার এই পুঁজিবাদী সমাজতন্ত্রী এদের জবাবে বলে থাকি, আজ থেকে 250 বছর আগে ভারতবর্ষের সব মানুষ যদি এক সমান হতো, এক সমান, ধনী গরিব থাকতো না, সব সমাজবাদী সমাজতন্ত্রী, সব মানুষ এক সমান, তাজমহল কে বানাইতো? কি সব তো জমিদার, অথবা সব বোয়ালি কলমদার। তাহলে বুঝা গেল শ্রম দেওয়ার লোকও থাকবে, শ্রম করানোর লোকও থাকবে। এটা হলো সমাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরকে পরস্পরের উপরে ফজিলত বৈশিষ্ট্য দান করেছেন। সমাজের সব নেতা যদি এক সমান হইতে ভাই, তাহলে